হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা ভিডিওর সাথে সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলা আমার সমস্ত কাজ হয়ে গেছে, আর হয়ে যাওয়ার পরে এদিকে দেখো আমি চলে এসেছি একবারে রান্নার দিকে। আর এখন থেকে তোমাদের সঙ্গে আমি আমার ভিডিওটা শেয়ার করছি। আর দেখো, সকালবেলায় আমার ভাত হয়ে গেছে, আর এদিকে ডাল রান্না করব। তো টমেটো ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, আর এদিকে ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি। তো সকালবেলা এটা দিয়ে আমরা মানে সকালবেলা খাবারটা সেরে নেবো। আর এদিকে দেখো, বাবা এসেছে, তোমরা এর আগের ভিডিওতে দেখতেই পেলে। তো চলো, আমার এদিকে রান্না হয়ে গেছে, তো ওদেরকেও এখনও গোছগাছ করে খেতে দেবো, আমিও নিজে খেয়ে নেবো। তারপরে শুধু সকালবেলা মানে ঘরের কাজটাই হয়েছে, কিন্তু এখনও কাঁচা কুচি এগুলো সমস্তই বাকি রয়েছে। তো দেখো, ওদেরকে খেতে দিয়েছিলাম, আর ওদের খাওয়া হয়ে গেছে, আর তারপরে আমি খেতে বসে গেছি। তো তারপরে দেখো কত বানে পড়ে আছে, তো সেই বাসনগুলো মাজবো। তারপরে এখনও ছোটো মাম্মাম সোনার জামা কাপড় কাচা বাকি রয়েছে, তো সেগুলো কাচবো। তো চলো, একা হাতে সমস্ত কাজই করব, তো সময় মতো শেষও হয়ে যাবে, গোছও করে নেবো। তো চলো, তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। তো চলো দেখো, এখানে আমি খাওয়া দাওয়ার পর পরিষ্কার করে নিয়েছি, আর ওদিকে আবার জামা কাপড়গুলো কাচতে চলে গেছিলাম। তো সেগুলো কাচাকুচি করে একবারে স্নান করে তারপরে আবার চলে এসেছি দুপুরে রান্নার দিকে। আর এদিকে দেখো, বাবা কী এনেছে, দেখো মাছ এনেছে। তো দেখো, ইলিশ মাছ। তো আজকে ইলিশ মাছ ভাপা রান্না করবো, আর কীভাবে আমি রান্না করি, কী মশলা দিই, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এদিকে হচ্ছে ইলিশ মাছও এনেছে, আর তার সাথে এনেছে সমুদ্রের মাছ। এটা তোমার আড়ত থেকে কিনে এনেছে। আর বাবা মাছ ধরে, ওই জন্য ইলিশ মাছগুলো জালে পেয়েছিল, তো তার থেকে 2 পিস মাছ আমার জন্য নিয়ে এসেছে। তো চলো, আজকে ইলিশ মাছটা রান্না করবো। আর এর সমুদ্রে এটা হচ্ছে পটল মাছ, অনেকে সাগর বাচা বলে। তো এই মাছটা রেখে দেবো, এটা আবার কালকে রান্না করব। তো চলো তাহলে মাছগুলো কেটে নিই। তো দেখো, মাছগুলো আমি জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর না তারপরে কাটবো, কারণ এটা ফ্রিজের মধ্যে ছিল। আর ওদিকে দেখো, বাবা আমার ছোটো মেয়েটাকে রেডি করে দিচ্ছে, স্নান টান করে দেবে আর কি। আর এদিকে দেখো, মেথির শাক দেখলেই তোমরা মানে আগের ভিডিওতে মেথির শাক এনেছিল, তো সেই শাকটা আজকে করব। তো মেথির শাকটাও না খেতে দারুণ লাগে। আর মেথির শাকটা কাটার পরে তারপরে মাছ কাটবো, কারণ মাছগুলো না ঠান্ডা হয়ে রয়েছে, একটু জলের মধ্যে না ভেজালে ঠিক মাছের আঁশগুলো ছাড়ানো যাবে না। তো চলো, আমি এদিকে শাকটা বেছে নিচ্ছি, আর বেছে নেওয়ার পর তারপর মাছটা কাটবো।
দেখো মাছ কাটা হয়ে গেছে, আর মাছ কাটার পর না এর মধ্যে দিয়েছি একটুখানি সর্ষে, সাদা জিরে, কালো জিরে, তারপর হলুদ, লবণ আর তেল দিয়ে মাছগুলোকে আর কি মাখিয়ে নেব। আর এগুলো জালে পাওয়া মাছ, এগুলো একটাই কাটা, তো আমার মানে মেয়ের খাওয়ার পক্ষে খুবই সুবিধা, তো ওই জন্য ওকে মাছগুলো ভেজে দিয়েছি। আর এদিকে দেখো ইলিশ মাছটা আমি তোমাদের যেসব মশলার কথা বললাম, তো সেই মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর মাখিয়ে নেওয়ার পর খালি কড়াইয়ের মধ্যে মাছগুলো দেওয়ার পর সামান্য একটু জাস্ট থাল দেওয়া জল দিয়ে দেবো। তারপরে গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে ঢেকে রেখে দেবো। তো এইভাবে মাছটা খেতেও না দারুণ লাগে। তো দেখো মাছটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও না দারুণ হয়েছিল। আর এই কটা মাছ পড়ে আছে এখন, কেন বলো তো? কারণ নিচে হচ্ছে আমার মানে জায়ের ঘরে 2 পিস, তারপর আমার শ্বশুরমশাইকে 2 পিস দিয়েছিলাম। তো তারপরে আমাদের এখানে মানে এইটুকু রয়েছে, তো আমাদের হয়ে যাবে। আর দেখো সাথে দেখো বেতের শাক রান্না করেছি আর বেগুন ভাজা। তারপরে দেখো তোমার দাদাভাই উঠেছিল ছাদের ওপর, আর ছাদের ওপর উঠে পাশের বাড়ি ছাদ বাগানে দেখো ফুল গাছে জল দিচ্ছিল, তো সেটাই আবার ভিডিওতে মানে আর কি তোমার দাদাভাই ভিডিও করেছে। তো আমাদের ছাদের ওপর থেকে ওই ছাদের মানে তুলছিল আর কি ভিডিও। তো তারপরে আবার আর কি করেছে, ওদের ছাদে গেছিলো তো কিছুটা ভিডিও তুলে আনতে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখো জবা ফুলগুলো, তারপর গাঁদা ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে। তো ভাবলাম যে ওই ছাদের ওপর গিয়ে ভিডিওটা করে এনেছি, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ফুল গাছগুলো। তো কত সুন্দর দারুণ লাগছে দেখতে, তাই না? তারপরে দেখো আমি নিচে চলে এসেছি, নিচে দুপুরের যত বাসন ছিল সেই সব বাসনগুলো মানে মাজবো আর কি। তো আজকে তোমাদের দেখালাম কোথায় আমি বাসন মাজি। দেখো মানে শুধু ওপরে থাকি আর কি, কিন্তু বাসন মাজা, কাচাকুচি সমস্ত কিছুই আমাকে নিচে করতে হয়। ওই জন্য সবসময় তোমাদের সঙ্গে মানে ক্যামেরা অন করে দেখাতে পারি না। তো আজকে দেখো তোমার দাদাভাই দেখিয়ে দিল, আর তোমার দাদার সঙ্গে গল্প করছিলাম, আর দিকে দেখো বাসন মাজছিলাম। তারপর দেখো অনেকটা সময় পর সন্ধ্যের পরে চলে এসেছি দেখো একটু সাজুগুজু করতে। আর অনেক দিন ধরে ভাবছি কি নেল পালিশ পরবো, কিন্তু পরা হয় না। তো চলো আজকে ফাইনালি নেল পালিশটা পরে নিলাম। আর আমার হাতটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।